নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যেক মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেস সৎসঙ্গ অনুষ্ঠানে স্বাগত। যে বিষয়টা মা আজকে আমাদের আলোচনার মধ্যে এনেছেন সেটা হচ্ছে যে আগামী আজকে থেকে 1.5 বছরের জন্য গ্রহরাজের কৃপা পেতে চলেছে যে 5টি গ্রহ রাশি, তা আজকে সেই বিষয়ে মায়ের থেকে জেনে নেবো যে কোন কোন রাশি জাতকরা এই সুবিধাগুলো গ্রহরাজের দৃষ্টির মধ্যে সুপ্রভাব পেতে চলেছে। প্রত্যেক দিন যেটা বলি, আসিয়াছি পরকাজে, পরদেশে পরবেশী, পরবাসী পরের সাক্ষাতে, পর বোঝা মাথে নেই, পরতরে প্রাণ নেই, পরে সে পায় পৌঁছাতে। আমার স্বপ্নাদিষ্ট শ্রী তারাসিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর চরণে প্রণাম। আমার অগণিত প্রাণীর প্রিয় ভক্ত যারা সদা সর্বদা আমার সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। প্রত্যেককে বলবো তোমরা খুব সাবধানে থাকবে, কোভিড প্রোটোকল প্রত্যেকে মেনে চলবে, প্রত্যেকে সর্বক্ষণ সারা দিনের মধ্যে যখনই তার কাজের ফাঁকে একটু অবসর পাবেন, পরম কল্যাণময়ী ভগবতী জগদম্বা শ্রী তারাসিদ্ধেশ্বরী মাতা ঠাকুরানীর স্মরণ নেবে। তোমাদের প্রত্যেকের ভালো হবে, তোমাদের প্রত্যেকের অনেক অনেক মনে কামনা পূর্ণ হবে, সুখে শান্তিতে থাকবে। তবে মূল অনুষ্ঠান আজকে প্রজা থেকে রাজা হবে। প্রজা থেকে রাজা হবে। ভাগ্যের চাকা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অব্দি ঘুরতে চলেছে। যে 5টি রাশি আমি বলবো, যে 5টি রাশি গ্রহরাজ শনি মহারাজের বিশেষ অনুগ্রহ পেতে চলেছে, বেশ কয়েকটা মাসের জন্য নয়, বেশ কয়েকটা দিনের জন্য নয়, একেবারে 1.5 বছরের জন্য টানা 2022-এর প্রায় শেষার্ধ অবধি ভাগ্যের বেশ কিছু উজ্জ্বল দিক, উজ্জ্বল সম্ভাবনা, বেশ কিছু ধনযোগ এবং রাজযোগ যে 5টি রাশির জন্য অপেক্ষা করছে। আমি আসব সে বিষয়ে বলবো কোন 5টি রাশি আর অন্যান্য রাশি লগ্নের লোকেরা, আমার সন্তানরা কি করলে এ সময় আরো ভালো থাকতে পারে। আর এই যে 5টি রাশি, তারা ভালো থেকে অতি ভালো, অতি ভালো থেকে আরো ভালো কিভাবে থাকতে পারে, কোন কোন পথ অবলম্বন করলে, কোন কোন প্রক্রিয়া তারা যদি করতে পারে, তাদের পুরো এই যে সুযোগে সদ্ব্যবহার তাদের জীবনে করতে পারে। কিন্তু মূল বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদের বলবো যে আমেরিকা এবং রাশিয়ার কথা বলা হয়েছিল লাইমলাইটে আসার কথা। লাইমলাইটে আসবে, মিডিয়াতে চর্চা হবে আমেরিকা এবং রাশিয়ার কথা। তোমরা যদি আমার আগের এপিসোডগুলো দেখো, আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। মা রূপময়ী মহাশক্তি আশ্রমের ফেসবুক পেজে যে বিশেষ সাবধানতা এবং বিশেষ সতর্কতা এবং আগাম পূর্বাভাস যে যে সময়কারগুলো দেয়া আছে, তোমরা যদি একটু দেখো, আমি ক্লোজে ডেটগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে সময়ের যে প্রেডিকশন করা হয়েছিল, আমাকে প্রচুর SMS দেয়া হয়েছে, প্রচুর হোয়াটসঅ্যাপ করা হয়েছে যে যেভাবে তুমি প্রেডিকশন করে গেছিলে মা, প্রত্যেকটা জিনিস আজকে জনসমক্ষে দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলে গেছিলাম প্রাকৃতিক দুরবস্থার কথা, সেটি কিন্তু উত্তরাখণ্ডে বিপুল বৃষ্টিপাত মানুষ দেখছে। মানুষ বুঝতে পারছে যে সঠিকভাবে যদি ক্যালকুলেশন করা যায়, যদি সঠিক গণনার পদ্ধতি জানা যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা কথা এইভাবে অব্যর্থ মিলে যায়। আর যারা ভাবছে জ্যোতিষ শাস্ত্র মা আমরা শিখতাম, জ্যোতিষীদের বলবো, বিশেষ করে আমি সাধারণ প্রত্যেককে বলবো, শাস্ত্রটা অনলাইন শেখাচ্ছি এখন, তোমরা প্রত্যেকে শেখো। একটা ভরপুর জ্ঞান প্রত্যেকের থাকার প্রয়োজন, যাতে কোথাও গিয়ে কোনো রকম ভাবে নিজেরা কোনোভাবে ছোট হবে না, নিজেদের কোনোভাবে ক্ষতি হবে না, নিজেরা কোনোভাবে ঠকবে না। আর যারা জ্যোতিষ, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, অনলাইনে একটা প্রফেশনাল কোর্স করানো হচ্ছে। সেই প্রফেশনাল কোর্সে আমি শেখাবো জ্যোতিষ এবং তন্ত্র কম্বাইন্ড করে এবং রেমিডি,
কোথায় এখন মানুষ অনেক অনেক টাকার রত্ন ধারণ করতে পারে না। বেশ কিছু দৈব প্রতিকার শেখাবো, সেটি অব্যর্থ। বেশ কিছু গুরু পরম্পরার থেকে কিছু প্রাপ্ত জিনিস আমি শেখাবো, অনলাইন আমি শেখাচ্ছি এগুলো। ঠিক এইভাবে গণনা করবে, যেরকম ভাবে আমি ঠিক ফেসবুকটা তুলে দেখিয়ে দিচ্ছি যে এই দিনের এপিসোডগুলো আমি খেয়াল করতে বলবো প্রত্যেককে। করাচি এবং পুলওয়ামায় যে আতঙ্কবাদী হামলা হয়েছে, বোম ব্লাস্ট হয়েছে, যেটা আমি বলে গেছিলাম যে অগ্নিকাণ্ড, বোম ব্লাস্টের একটা প্রবল সম্ভাবনা, সেটা কিন্তু মানুষ দেখছে যে যেরামটি ক্যালকুলেশন করে গেছিলাম সেরকমটি হয়েছে। আরো একবার আমি দেখাবো স্ক্রিনে এই সমস্ত দিনগুলোর বেশ কিছু সতর্কতা। যদি প্রত্যেকে একটু ফলো করে তাহলে কিন্তু বুঝতে পারবে যে এগুলো বলে দেওয়া হয়েছিল আগে থেকে। আজকে যারা আমার পরিবারে নতুন তাদের সুবিধার জন্য এগুলোকে আমি একটু দেখিয়ে দিলাম। অবশ্যই করে আরো যদি ভেতরে বলি, আজকের যে ঘটনা আজকে জম্মু কাশ্মীরে বায়ুসেনা এয়ারপোর্টে, বায়ুসেনাদের যে এয়ারপোর্ট, সেখানে কিন্তু আজকে বোম ব্লাস্টিং হয়েছে। আমার এই এপিসোডে দেখে নেবে যেগুলো আমি দেখালাম, সেখানে বায়ুসেনার কথা উল্লেখ রয়েছে যে বায়ুসেনাদেরকে বেশ কিছুটা সাবধান, বা বায়ুসেনা সংক্রান্ত কোনো খবর আসতে চলেছে। সেটি কিন্তু আজকে জম্মু কাশ্মীরে এয়ারপোর্টে যে বোম ব্লাস্টিং হয়েছে মানুষ দেখেছে। মানুষ দেখার পর থেকে আমাকে এক নাগাড়ে ফোন করছে এবং হোয়াটসঅ্যাপ করছে যে মা, তুমি যেমনটি বলে গেছিলে সেই প্রত্যেকটা ঘটনা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে দেখছি যে সেই সমস্ত ঘটনা বাস্তবিক প্রেক্ষাপটে ঘটছে। যখন কোনো খারাপ গণনা করি, যখন কোনো নেগেটিভ গণনা করি, আমার প্রত্যেকটা পরিবারের, আমার পরিবার নয়, এই পরিবার আমার, তোমার সকলের পরিবার, তোমাদের নিজস্ব পরিবার, তোমাদের সুরক্ষার জন্য, তোমাদের অবগত করার জন্য, তোমাদের ভালো রাখার জন্য আমার প্রত্যেকটা ক্যালকুলেশন, এই প্রত্যেকটা ক্যালকুলেশন এইভাবে আমি শেখাচ্ছি। এবং এই যে প্রফেশনাল কোর্স, যেখানে আমি রেমেডি পর্যন্ত শিখিয়ে দেবো, কোথায় কোন রেমেডিটা প্রযোজ্য, এটা কিন্তু বড় দরকার। কোনখানে কোন জায়গা থেকে কি হতে পারে, এই যে ক্যালকুলেশন যদি সঠিকভাবে না শেখে, অনলাইন কোর্স হচ্ছে, বর্তমান প্যান্ডেমিক পরিস্থিতির কথা মাথায় রেখে আমি অনলাইন কোর্স করছি। বাড়ি বসে শেখো, বাড়িতে থেকে শেখো, কিন্তু সঠিকভাবে শেখো। জ্যোতিষীদের বলবো, বিশেষ করে সাধারণদের বলবো, প্রত্যেকে যুক্ত হও, শাস্ত্রটাকে জানা যায়, নিজের ভালো নিজের করো, কোথাও যেতে হবে না, কোনো পয়সা হেতাহোতায় খরচা করার দরকার নেই, অনেক অনেক হিউজ অ্যামাউন্ট খরচা করার দরকার নেই। নিজের প্রতিকার নিজে করো, সেতে সবচেয়ে ভালো প্রতিকার হবে। কোনটায় কি প্রতিকার দেবে, কোন সমস্যা হলে কি করবে, কেন সমস্যার সৃষ্টি হচ্ছে, আগামী দিন কিভাবে কি হতে পারে, এই যে পূর্বাভাস দেয়া, এই যে ক্যালকুলেশন, যেটা সবাই শিখতে চাইছে অতি আগ্রহ যে মা এইভাবে আমরা ক্যালকুলেশন শিখতে চাই, ঠিক এইভাবেই আমি ক্যালকুলেশন শেখাবো যে কিভাবে তোমরা পূর্বাভাস গণনা করবে, কিভাবে কি প্রত্যেকটা গণনা করবে, সে সমস্ত আমি কিন্তু শেখাবো। কিন্তু তার মাঝখানে বেশ কিছু কিন্তু তোমরা করোনার ক্যালকুলেশন দেখেছো, যেখানে থার্ড ওয়েভ নিয়ে আমার একটা ক্যালকুলেশন করা আছে, সেটা দেখবে। অবশ্যই বলবো প্রত্যেককে সজাগ হতে হবে। আর এখন যে একটা ডেল্টার যে একটা বেশ খবর, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেককে আমি সাবধান হতে বলবো। যদি মানুষ সাবধান হয়, এটা কিন্তু ততোধিক আকার হবে না, ততোধিক আকার হবে না মানে এটা বললাম না সবাই কি একেবারেই করোনা প্রোটোকল না মেনে চলবে, এটা নয়, প্রত্যেককে করোনা প্রোটোকল মেনে চলতে হবে, এটা মাথায় রাখো। এটা কিছুটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্যারামিটারে যদি মানা যায়, তাহলে কিছুটা জিগজ্যাগ প্রসেসে চলবে, কখনো বাড়বে কখনো কমবে, কখনো বাড়বে কখনো কমবে, এটা কিন্তু মাথায় রেখে এগোতে হবে। অনেক অনেক আরো রূপ করোনার দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ইন্ডিয়ার ক্ষেত্রে বলবো আস্তে আস্তে সময় ধীরে ধীরে বেশ কিছুটা ভালোর দিকে এগোবে, বেশ কিছুটা ভালোর দিকে এগোবে, তবে সময় সাপেক্ষ। থার্ড ওয়েভ নিয়ে আমার প্রেডিকশন করা আছে, আমি প্রত্যেককে বলবো অবশ্যই আজকের যে মূল বিষয়, পাঁচটা রাশির জন্য প্রজা থেকে রাজা হওয়ার, শনি মহারাজের ভীষণ কৃপা পাওয়ার যে যোগ আগামী 1.5 বছরের জন্য, আমি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কানেক্ট করে নিতে বলবো, লাইভের মধ্যে ইনভাইট করে নিতে বলবো, যে তারাও শুনতে পাবে। বেশ কিছু প্রতিকার বলবো, প্রত্যেককে শেখাবো। কৃষাণদের নিয়ে কোনো একটা সমস্যার সম্ভাবনা একটা রয়েছে ইঙ্গিত, সেটা আমি তোমাদেরকে জানালাম।
করোনা মোকাবিলার সময় আছে এখনো। ভারত যদি চেষ্টা করে, ভারতের পক্ষে প্রত্যেকে যদি সজাগ হয়, প্রত্যেকটা মানুষ যদি সজাগ হয়, তাহলে বেশ কিছুটা কিন্তু অবশ্যই একে বেশ এখনো মোকাবিলার সময় কিছুটা রয়েছে। অন্যান্য ওয়েভের জন্য বলছি, আমেরিকা এবং ইউকে দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো নিউজ আসবার একটা সম্ভাবনা, সেটা বেশ কিছুদিন পর। অস্ট্রেলিয়া এবং আফ্রিকা, সেটা নিয়ে বেশ কিন্তু একটু চিন্তা রয়েছে এই সময়টা অবশ্যই প্রত্যেকের। কারণ আমার অনুষ্ঠান মানে দেশে বিদেশের মানুষ দেখে, আমার অনুষ্ঠান মানে বিদেশে যাদের ছেলে মেয়েরা আছে, বিদেশে যাদের আত্মীয় পরিজনরা রয়েছে, প্রত্যেককে শেয়ার করে, প্রত্যেকটা মানুষ সেখান থেকেও দেখে। তাই বলবো ভারতের সীমা নিয়ে কিন্তু একটা সমস্যা, সীমা নিয়ে সমস্যা যখন বলবো একটু সাবধানে থাকার। সেটা যারা ভারতে নয়, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে, আমি অল ওভার ওয়ার্ল্ড বেসিস বলছি, সীমা সংক্রান্ত সমস্যা প্রত্যেকটা দেশের ক্ষেত্রে অবশ্যই সাবধান হবে। ন্যাচারাল ডিজাস্টার ইজ অন দা ওয়ে, এটা আমি বলবো। ঠিক এইভাবে ক্যালকুলেশন, যে আমি আজকে ফেসবুকের পেজটা তুলে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গায় এই আমি বলে গেছিলাম, এবং বাস্তব মানুষ সেটা দেখছে। বায়ুসেনা নিয়ে বলেছি, তো বায়ুসেনা নিয়ে আজকের ঘটনা ঘটেছে। প্রত্যেককে বলবো ঠিক এইভাবেই তোমরা শিখবে। তারা বসে রয়েছে দূর দূরান্তে, বাড়ি বসে শেখো, অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স শেখো, তন্ত্র শেখো, প্রফেশনাল যে কোর্স চলছে আমাদের অ্যাস্ট্রোলজি লেভেল 1, 2, 3 একসঙ্গে কম্বাইন্ড করে শেখানো হচ্ছে, যেখানে প্রতিকার, প্রতিবিধান, প্রত্যেকটা মানুষের ক্যালকুলেশন, তার পূর্বাভাস কি হতে পারে, কি হতে চলেছে, ঠিক যেরকম ভাবে আমি গণনা শেখাচ্ছি তোমরা ঠিক এইভাবেই গণনা করতে পারবে। এই সমস্ত দিকগুলো শেখার জন্য আমি প্রত্যেককে বলবো, প্রচুর মানুষ ফোন করেছো, জানতে চেয়েছো শেখা নিয়ে, মানুষ যে আগ্রহ প্রকাশ করেছে, এটাই খুব ভালো। তাদের শিখতে হবে, প্রত্যেককে বলবো, মেয়েদেরকে বলবো, প্রচুর মেয়েরা আমার কাছে শেখেন, এবং ভারতবর্ষের বড় বড় জ্যোতিষ, বড় বড় তান্ত্রিক আমার হাতে তৈরি হয়েছে। আমি প্রত্যেককে বলবো যে বাড়ি বসে ঘরে থেকে শাস্ত্রটাকে জানা, নিজের প্রতিকার নিজে করা, বিশেষ কোনো প্রতিকার যদি শেখার ইচ্ছে হয় সেটা নিয়ে জানা, বিশেষ করে সাধনা, বিশেষ করে তন্ত্রোক্ত প্রয়োগ অবশ্যই জানা, নিজের ছক নিজের বিচার করা, বাড়ির লোকের বিচার করা, পুরো যে প্রফেশনাল কোর্সটা রয়েছে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আমি শেখাবো। তার মধ্যে আমি কিন্তু প্রত্যেকটা প্রেডিকশন করা, নিজের প্রেডিকশন করা, পরিবারের প্রত্যেকের প্রেডিকশন করা, পরিবারের প্রত্যেকের পাশে থাকা, যাতে নিজের প্রেডিকশন নিজে করা যায়। আমি জ্যোতিষীদের বলবো যে ঠিক প্রফেশনাল কোর্স, কারণ তন্ত্র জ্যোতিষ কিন্তু মানুষের সেবার জন্য, মানুষের সেবার জন্য। এটা কোনো বুজরুকিপূর্ণ স্বাস্থ্য নয়, কারণ যেভাবে আমি গণনা করছি মানুষ দেখছে। আমি ফেসবুক খুলে দেখিয়ে দিয়ে গেলাম কোন কোন দিনে কোন কোন গণনা বলা হয়েছে, মানুষ যাতে মিলিয়ে নেয়। এবং প্রত্যেকে বলবো যে অবশ্যই করে যে প্রত্যেকে এই শাস্ত্রটাকে শেখো, শাস্ত্রটাকে জানো। যারা বহু মানুষ আমার কাছে শিখছে, ঘরে বসে শেখো। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা ঘরে বসে শেখাচ্ছি, অনলাইন, প্রত্যেকে শেখো। হাতে ধরে শিখিয়ে দেয়া হবে প্রতিকার, প্রতিবিধান, কোথায় কোন প্রতিকার প্রয়োজন, কোন কোন অ্যাঙ্গেল দিয়ে বিচার করবে, কিভাবে করবে। জ্যোতিষীদের বলবো ভীষণ ভাবে এই সময়টা জোরালো। যদি না শেখা যায়, না বলা যায়, কোনো মানুষের সঙ্গে যাতে প্রতারণা না হয়, কোনো মানুষের সঙ্গে ইনজাস্টিস না হয়, কারণ এটা শিখতে হবে। আবার বলবো, তন্ত্র জ্যোতিষ ম্যাজিক নয়, তন্ত্র জ্যোতিষ লজিক। তন্ত্র জ্যোতিষ কিন্তু ম্যাজিক নয়, বসে বসে এটা কাটলাম, বসে বসে ওটা কেটে দিলাম, ছিন্ন ভিন্ন করলাম, নানা রকম ম্যাজিক শো এর মতন করলে শাস্ত্র সম্পর্কে মানুষের ধারণা খারাপ হবে। অবশ্যই করে এটা সম্পূর্ণ লজিক, শিখতে হবে, জানতে হবে, তবে বুঝতে হবে। আমি প্রত্যেককে বলবো অনলাইন বসে শেখো। 7059457404 প্রত্যেকে শেখো। প্রফেশন হিসাবেও নিতে পারো, যদি প্রকৃত শিখতে পারো, মানুষকে ডাকতে হবে না। যেমন আমার কাছে প্রচুর সারাদিন দেখছি, তো প্রচুর সারাদিন দেখছি, আমি কিন্তু অধিকাংশ লোককে প্রতিকার দিই না, সত্যি আমি দিই না। কারণ যখন আমি দেখি, আমি কালকেও এমন ছক দেখেছি, এমন ক্লায়েন্ট দেখেছি আমি, যেখানে কিন্তু অবশ্যই করে দেখছি যে তার কোন রকম সমস্যা যেটা নিয়ে আমার কাছে এসছে, অটোমেটিক্যালি তার ছকে আছে যে সে ভালো হয়ে যাবে, তার অটোমেটিক্যালি সেটা গোচরে দশা পরিবর্তন হলেই হয়ে যাবে। আমি রেমেডি বেসতে বসে নেই, আর আমি তো প্রতিকার দিলে পয়সা নেই না। পূজা যজ্ঞের আয়োজন করে দিলে আমি প্রতিকার করে দিই, আমি পয়সার জন্য প্রতিকার বেছে নিই। কারণ
আমি রেমেডি বেচবো বলে এখানে বসে নেই, আমি মূলত শেখাতে ভালোবাসি। আর প্রত্যেককে স্বাস্থ্যের প্রতি দখলতা আসুক, এবং যাদের একেবারেই পয়সা করি নেই, দুরবস্থা রয়েছে, তারা যাতে এই অনুষ্ঠানে অনেক অনেক প্রতিকার, যেটা আমি আজও দেব, সারা জাগানো বেশ কিছু প্রতিকার দেব, যে প্রতিকার শনি মহারাজের যাদের আগামী 1.5 বছরটা উত্তরতর শ্রীবৃদ্ধি হয়, ভাগ্যাকাশে সূর্য ওঠে, তার ব্যবস্থা আমরা করবো। আমি বলবো এই সময়টায় কেউ যদি ফোন করে তাহলে কথা বলা যায় না। এই সময়টা কথা বলার সময় প্রত্যেকটা মানুষ, দেশ বিদেশ দূর দূরান্তে মানুষ আগ্রহ সহকারে বসে আছে, আগ্রহ সহকারে শুনছে, তারা শিখবে বলে বসে আছে। কারণ আমি টিউটোরিয়াল করাই, আমি শেখাই, আমি বোঝাই, আমি মানুষকে শাস্ত্রটাকে জানাই। অন্ধকারে নয় আলোতে এসো, তমস গুমা জ্যোতির্গময়, অসত গুমা সদ্গময়। আগে বোঝো ছকটা, আগে বোঝো। আমি অনেক ছক দেখি, সেখানে কোনো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন নেই, আমি ফিরিয়ে দিই, দরকার নেই প্রতিকার নেওয়ার। কারণ আমি কিছু বেচবো বলে বসে নেই, আমি মানুষের ভালোর জন্য, মানুষকে যাতে সৎ মার্গ দেখানো যায়, মানুষকে যাতে প্রকৃত পথ দেখানো যায়। মানুষ আমার কাছে অনেক ভরসা নিয়ে আসে, সকাল থেকে রাত অব্দি প্যান্ডেমিক টাইমে অনলাইনে আমি প্রচুর মানুষকে দেখছি। তবে মূল কথা, আমার কাছেও আসার প্রয়োজন, যদি খুব পরে তবে যোগাযোগ করবে, নচেত আমি অনেক প্রতিকার বলে দিয়ে যাই এখানে, যাতে প্রত্যেকটা অ্যাটেন্ড করলে তোমরা ভালো থাকবে। এখনো বলবো শনি মহারাজের যে অদ্ভুত কৃপা, 1.5 বছর, আগামী 1.5 বছর আজ থেকে যে 5টা রাশি পেতে চলেছে, আর যারা পাচ্ছে না তারা কি করবে সমস্তটা বলবো। তবে মূল বিষয় সবাইকে বলবো, শাস্ত্রটাকে শেখো, ঘরে বসে শেখো। এই যে সময়টা ফাঁকা, শাস্ত্রটাকে জানো। বিশেষ বিশেষ প্রতিকার যারা শিখতে চাইছো, বিশেষ বিশেষ মন্ত্র সাধনা যারা শিখতে চাইছো, যোগাযোগ করবে। আমি অনলাইনে বাড়িতে বসে শেখাবো। ন্যাচারাল ডিজাস্টার ইজ অন দা ওয়ে। আমি বারবার বলবো যে ন্যাচারাল ডিজাস্টার আসতে চলেছে। ক্যালকুলেশন অনুযায়ী যদি সময়টা বলি, 27শে জুন থেকে 25শে ডিসেম্বর, এই সময়টা যথেষ্ট মার্কিং করে রাখো, মার্কিং করে রাখো। এই সময়টা থেকে, হ্যাঁ জোরে বলতে হবে, তোমরা শুনতে পাচ্ছ না? তোমরা শুনতে পাচ্ছ না? জোরে বলবো? হ্যাঁ ঠিক আছে, দেখো শুনতে পাচ্ছ? দেখো প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? 8ই জুলাই থেকে কখন কল করলে পাওয়া যায়? কি বলছেন? অনেকক্ষণ ধরে উনি এই ফোনটার মধ্যেই করছিলেন না, আগেও করেছিলেন। বলুন 8টা 10 হ্যাঁ, আমি যারা ফোন করছো আমাকে এই নাম্বারে, তাদেরকে একটাই বলবো যে এরপর আমার অনলাইন ক্লাস আছে। তোমরা আমাকে, তোমরা একদম রাত্রি 10টার পর আমাকে ফোন করো, তোমাদের যদি অসুবিধা না হয়। রাত্রি 10টার পর এই নাম্বারটা আমার সেক্রেটারির নাম্বার, যে নাম্বারে এখন তোমরা করছো, তোমরা করলে পাবে। তার সঙ্গে কথা বলো, যদি শেখার বিষয় হয় করো, কথা বলো। যারা শিখতে চাইছো, যারা শিখতে আগ্রহী, ঘরে বসে বসে শেখো। আর এই যে প্রফেশনাল কোর্স আমরা রেখেছি এখন, যাতে লেভেল 1, 2, 3 একসঙ্গে তন্ত্র জ্যোতিষ কম্বাইন্ড প্রতিকার রাখছি, কম্বাইন্ড প্রেডিকশন রাখছি, যাতে সবাই শিখতে পারে, সবাই করতে পারে, নিজের প্রতিকার নিজে, নিজের পরিবারের প্রতিকার নিজে, আর যারা প্রফেশন হিসাবে নিতে পারে, যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং প্রত্যেকটা মানুষের কাজ করতে পারে। অবশ্যই এটা ওটা কেটে নয়, ম্যাজিক দিয়ে নয়, যথেষ্ট শাস্ত্রসঙ্গতভাবে, সায়েন্টিফিক ভাবে যাতে মানুষের কাছে কাজ করতে পারে। কারণ এটা পুরো কিন্তু একদম ক্যালকুলেশন, পুরো কিন্তু সায়েন্স। ঠিক আছে, চলে আসবো 8ই জুলাই থেকে 11ই ডিসেম্বর। 11ই ডিসেম্বর টাইমটা যথেষ্ট, আমি বলবো ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে বেশ জোরালো। আবার হঠাৎ করে বলবো জন্ডিস এবং রক্ত কমা, এই ধরনের কোনো রোগ বৃদ্ধি বা করোনার কোনো ওয়েভ, করোনার ওয়েভ নিয়ে আমার আলাদা এপিসোড করা আছে। আমার অন্যান্য সিরিজগুলো যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে। এই সময়টাকে বলবো এই 27শে জুন থেকে বেশ কিছুটা এন্ড অফ ডিসেম্বর, রাজনেতা বা সমাজের বিশিষ্ট টপ লেভেলের কেউ, কোনো সেলিব্রিটি স্বাস্থ্যহানি অথবা কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেটার খেয়াল রাখতে হবে। আমি বায়ু সেনা নিয়ে বলে গেছিলাম, আমি জল সেনা নিয়ে বলে গেছিলাম, এয়ার ক্র্যাশ বা বায়ু সেনা রিলেটেড কিছু ব্যাপার, যেটা আজ কিন্তু মানুষ হাতে না হাতে মিলিয়ে নিয়েছে এবং প্রচুর হোয়াটসঅ্যাপ করেছে। আমি কষ্ট পেয়েছি,
বুঝে শুনে, আমি ক্যালকুলেশন করেছি, আমি কষ্ট পেয়েছি, কারণ এইটা ভেবে যে আমার এই ক্যালকুলেশন মিলে গেছে। কারণ যদি কোনো অপ্রীতিকর ঘটনা মেলে, আমি বারবার বলি কষ্ট হয়। আজও বোম ব্লাস্টিং হয়েছে তোমাদের জম্মু কাশ্মীর বায়ুসেনা এয়ারপোর্টে, তোমরা খবর দেখেছো, আমাকে মানুষ জানিয়েছে, তোমাদের মতো ভক্তরাই, আমার পরিবারের সদস্যরাই হোয়াটসঅ্যাপ করে খবর আমাকে দিয়েছে, কারণ আমার তো দেখার সময় হয় না। স্পিরিচুয়াল লিডারদের ক্ষেত্রে বলবো, স্পিরিচুয়াল লিডারদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একেবারে অনুকূল নয়। বেশ কিছুটা, আমি বারবার বলবো স্পিরিচুয়াল লিডারদের বেশ কিছুটা, আমার সাবধান বাণীগুলো, আমার প্রত্যেকটা পূর্বাভাস আমি প্রত্যেককে বলবো একটুখানি মনোযোগ সহকারে শুনো, এবং প্রত্যেকে এটাকে, আমি তো মা তোমাদের সাবধান করতে চলে আসি এই লাইভ অনুষ্ঠানে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে তোমরা ইনভাইট করে নাও এবং প্রচুর শেয়ার করবে আশা রাখি, কারণ প্রত্যেককে সজাগ করো, প্রত্যেককে সতর্ক করো, প্রত্যেকে সাবধানে থাকো। যেহেতু আমি বলে দিয়েছি সাবধান, তোমাদের কিছুই এগুলো হবে না। ইউএস এর ক্ষেত্রে বলবো, ইউএস এর প্রধানের জুলাই আগস্ট সেপ্টেম্বরে লোকপ্রিয়তা বেশ বারবার, তার নেয়া কোনো সিদ্ধান্ত বেশ কিছুটা জনগণের কাছে ভালো, সকলের কাছে। করোনা কন্ট্রোল ইউএস এর ক্ষেত্রে বেশ একটা সম্ভাবনা রয়েছে। আমেরিকার ক্ষেত্রে বলবো এই সময়, আমেরিকার ক্ষেত্রে বলবো, আমেরিকার ক্ষেত্রে অবশ্য আমি আগেই জানিয়েছি। আর ইউকে এর ক্ষেত্রে বলবো 27 জুলাইয়ের পর থেকে বেশ কিছুটা আস্তে 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 বেশ ভালোর দিকে যাবে। এবারে চলে আসবো সেই কোন 5টা রাশি যারা বিশেষভাবে শনি মহারাজের কৃপা পেতে চলেছে। একদিন নয়, দুদিন নয়, বেশ আগামী 1.5টা বছর শনি গ্রহের মতন গ্রহের অনুগ্রহ পেতে চলেছে, অনুকম্পা পেতে চলেছে। শনি গ্রহ হলো কর্মফলদাতা গ্রহ, শনি হলেন ন্যায়ের দেবতা। মানুষের জীবনে যে সাড়ে সাতির আকারে আসে, দশা অন্তর্দশায় আসে, সেটা কিন্তু মানুষ তার কৃতকর্ম, যে কৃতকর্ম ফলভোগ করবার সময় সেই ক্ষেত্রে। এবং একটা রাশির কথা বলবো যাদের কিন্তু সাড়ে সাতির একটা তীব্র ফেজ চলছে, সেই সাড়ে সাতির তীব্র ফেজ থেকে এই যে শনি গ্রহের অনুকম্পা, এক কথায় আগামী 1.5টা বছর তাদের জন্য যথেষ্ট লটারি লাগবার মতো এবং যথেষ্ট সুখকর, যথেষ্ট শুভবার্তা আনছে এই সময়টা। আমি প্রথমে যে 3টে রাশির, প্রথমে যে আমি 2টি রাশির কথা বলবো তারা বেশ ভালো, বেশ ভালো। তারপরে আমি যে 3টে রাশির কথা বলবো তারা খুব 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 ভালো। এই সময়টা রাজ্য এবং ধনযোগ সৃষ্টি করছে শনি কেন্দ্র এবং কোণে বসে। অবশ্যই সুখকর বার্তা, অবশ্যই শুভকর বার্তা 5টা রাশির জন্য। তাদের এই সময় সমস্ত অন্ধকার দূরীভূত হতে চলেছে এবং যথেষ্ট ভালো হতে চলেছে। এই সাড়ে সাতি যাদের চলছে তাদের ক্ষেত্রেও বলবো, যাদের মাথার চুল এই সময় খুব উঠছে, ধনু, মকর, কুম্ভ, শনির ক্ষেত্রে আমরা চুলের বিচার করি, তাদেরও বেশ কিছুটা প্রতিকারের প্রয়োজন আছে। অবশ্যই এই ক্ষেত্রে বেশ কিছুটা শোনো, তারপর আমি আসবো। শনি মহারাজ বিশেষভাবে মেহেরবান হতে চলেছেন, অবশ্যই করে মা লক্ষ্মী বিশেষ অনুকম্পা দিতে চলেছেন। যে 5টি রাশির, প্রথমে যে 2টি রাশির কথা বলবো, সেই 2টি রাশির মধ্যে প্রথমে বলবো আমি মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির কিন্তু বেশ কিছুটা ভালো হচ্ছে এই সময়টা। বক্রগতির শনি, শনি মহারাজ এই সময় রেট্রোগেট মশানে রয়েছেন, অর্থাৎ বক্রগতি রয়েছে। আমি প্রত্যেককে বলবো যে এই যে গণনা এইভাবেই শেখাবো, অনলাইন শিখতে পারো, জ্যোতিষ গণনা, জ্যোতিষ চর্চা শেখো, তন্ত্র সাধনা শেখো, যে কম্বাইন্ড প্রফেশনাল কোর্স প্রত্যেকের জন্য। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিশেষ সাধক সাধিকারা, অঘরী থেকে, জ্যোতিষ থেকে যারা আমার হাতে তৈরি, তারা কিন্তু সফলতার সঙ্গে কিন্তু অবশ্যই করে। সকালে কখন ফোন করতে চাইছো সেটা কিন্তু তুমি আমাকে পরে ফোন করো, আমি এগুলো বলে দেবো। সকালে তোমরা আমাকে 8টার আগে, আমার সেক্রেটারি নাম্বার হচ্ছে 8টার আগে করলে তোমরা পাবে। এখন ইন্ডিভিজুয়ালি উত্তরে যাচ্ছি না, ইন্ডিভিজুয়ালি পরে প্রশ্ন করো, আমি কথা বলবো। এখন যেহেতু বহু মানুষ অপেক্ষায় রয়েছে, শুনবে বলে বসে রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের আগামী 1.5 বছর যথেষ্ট সুখকর বার্তা আসতে চলেছে। লিখে রেখে দাও। আর্থিক
দিকে যথেষ্ট উন্নতি, সামাজিক প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি, কর্মস্থানে যে টানাপোড়েন ছিল দূর হতে চলেছে, প্রমোশন আটকে ছিল হয়ে যাবে, ইনক্রিমেন্ট হচ্ছিল না হয়ে যাবে, কর্মস্থানে শত্রুতা তুলছিল হয়ে যাবে। কিন্তু আরো ভালো যদি পেতে চাও ফল, কারণ প্রত্যেকের আমি ব্যক্তিগত হরোস্কোপ দেখতে পাচ্ছি না, যদি শনির দশা, অন্তর্দশা, মহাদশা, প্রত্যন্ত দশা অথবা তোমার জন্মছকে, ঠিক এইভাবেই ক্যালকুলেশন শেখাবো, তোমার জন্মছকে কোথাও শনির বিরূপ অবস্থান থেকে থাকে বা নেগেটিভ অবস্থান থেকে থাকে, পাপগ্রহ দৃষ্ট বা পাপগ্রহের সঙ্গে অবস্থান হয়ে থাকে, তারা কি করবে, তারা কি করবে জানতে হলে একেবারে তোমরা শেষের অপেক্ষা করো। শেষ সময় কিন্তু আমি প্রতিকার বলবো, শেষ সময় আমি বাকি রাশি লগ্নেরও প্রতিকার বলবো, যে গ্রহরাজের অনুকম্পা লাভ করবার জন্য, ন্যায় দেবতার অনুকম্পা লাভ করবার জন্য আসবো। এর পরের যে রাশি আমি প্রথমে মেষের কথা বললাম, এরপরে যে বলবো যাদের কথা, আমি কর্কট রাশির কথা বলবো। হ্যাঁ, কর্কট রাশির জন্য বেশ ভালো আগামী 1.5 বছর। প্রপার্টি রিলেটেড যে সমস্যা চলছিল আমি বলছি অবশ্যই সেটা থেকে মুক্ত হবে। মামলা মোকদ্দমা চলছিল সেখান থেকে তোমাদের মুক্তি অবশ্যম্ভাবী। মকান দোকান কিন্তু এই সময় করতে পারবে। আগামী 1.5 বছর যতদিন যাবে আর্থিক সাফল্য যথেষ্ট আসবে। ব্যবসা যারা করছো, যারা ব্যবসার সাথে যুক্ত, ব্যবসা চলছিল না, ব্যবসায় বেশ টানাটানি, অবশ্যই করে আমার যে ব্যবসার প্রতিকার সেটা খদ্দের আকর্ষণ ক্রিয়া করো, মানি ম্যাগনেট করো। সঙ্গে বলছে আগামী 1.5 বছর মিলিয়ে নেবে, হোয়াটসঅ্যাপ করবে। যেভাবে দেখছো আমার এই প্রকৃতির ওপর গণনাগুলো প্রত্যেকটা মানুষ মিলিয়ে নিচ্ছে। আমি তোমাদের ফেসবুক তুলে দেখিয়ে দিয়েছি কোন কোন দিন কোন কোন কথা বলে গেছি। ঠিক এইভাবেও বলছি আমি প্রত্যেকটা ব্যক্তিগত হরোস্কোপ দেখতে পাচ্ছি না, তবে যথেষ্ট আলো আমি রাশি ভিত্তিক আলোচনা করে বলছি বেশ ভালো ফল পাবে। এবার বলবো সেই যে দুটো রাশির কথা হয়ে গেল, এখন বাকি রইল সেই 3টে রাশির কথা যাদের জন্য ভালো 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 খুব ভালো অপেক্ষা করছে। মানে এক কথায় বলবো সোনায় সোহাগা আসতে চলেছে যে রাশিদের জন্য। তার মধ্যে সর্বপ্রথম নাম করবো, হ্যাঁ, কন্যা রাশি। ঠিক 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 শুনেছ, কন্যা রাশির ক্ষেত্রে বলবো আগামী 1.5 বছর ধনাঢ্য যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ পঞ্চমে শনি যথেষ্ট ভালো, আর্থিক দিক থেকে বেশ ভালো, শরীরের দিক থেকে ভালো, ধনভাবে উচ্চ দৃষ্টি, সঙ্গীত, কলা, বাণী এবং পলিটিক্সের সঙ্গে যারা জড়িত তাদের কিন্তু একেবারে জোয়ার আসতে চলেছে। কেউ রুখতে পারবে না, কোনোভাবেই রোখা সম্ভব নয়। এক কথায় বলবো তাদের জন্য এই সময়টা খুব ভালো সময়। ভালো সময়কে আরো ভালো করবে, অত্যন্ত ভালো করবে। কিভাবে করবে অপেক্ষা করো, অনুষ্ঠানের শেষের দিকে আমি বলে যাব প্রতিকার। কোথাও কোনো খরচা করতে হবে না, যেভাবে যা প্রতিকার দিয়ে যাব সেই প্রতিকারগুলো ঘরে বসে করো। বাংলার মানুষ, আমার জগদ্দল, আমার কাকিনাড়া, আমার নবদ্বীপ, আমার উত্তরবঙ্গ, আমার দক্ষিণবঙ্গ, আমার কোচবিহার সমস্ত জায়গার মানুষ কিন্তু উপকার পেয়েছে। সেমনি ভারতবর্ষের রাজস্থান, কর্ণাটক, কেরালা, দিল্লি সমস্ত মানুষ উপকার পাচ্ছে এবং ভারতবর্ষের বাইরে আমার ফরেন থেকে বিবিধ ভক্তরা উপকার পাচ্ছে। শুধু তোমরা এটা দেখেই করো, তাতেও হবে। কোথাও গিয়ে হিউজ টাকা খরচা করতে হবে না। মা আমার টাকা নেই, আমি কোথাও প্রতিকার নিতে পারছি না, না কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই। যেরাম যেরাম বলে যাচ্ছি সেরাম সেরাম প্রতিকার করো। যারা 7.5-তে বিধ্বস্ত, যারা 2.5-তে বিধ্বস্ত, আমার ভিডিওগুলো দেখো। প্রতিকার কিসের জন্য বলে গেছি? আমার পরিবারের জন্য বলে গেছি। এই পরিবার আমার তোমার দুজনের পরিবার, সকলের পরিবার। যারা যারা আছো এই পরিবারে তোমাদের প্রত্যেকের ভালো হবে, কেউ আটকাতে পারবে না। এই ভালো তোমাদের প্রত্যেকের হবে। তোমরা অ্যাটেন্ড করো, অনেক টাকা খরচা করার দরকার নেই, হেতায় হোতায় যাবার দরকার নেই। আমি বলে যাচ্ছি। অবশ্যই বলবো কন্যা রাশির ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ধনাঢ্য যোগ আমি দেখতে পাচ্ছি। অবশ্যই এই সময়টা কাজে লাগাও। এই সময়টা কি করবে সেটা জানতে গেলে অনুষ্ঠানের শেষার্ধে আসতে হবে। এর পরবর্তী রাশি, হ্যাঁ,
তুলা রাশির কথা বলছি, ঠিক শুনেছো। মিথুন এবং তুলার ঢাইয়া চলছিল তো, খুব চাপে চলছিলে, অত্যন্ত কষ্টে চলছিলে, মানসিক, আর্থিক, পারিবারিক, সামাজিক বিধ্বস্ত ছিলে, মাটির সঙ্গে মিশে যাওয়ার মনস্তাপে ভুগছিলে। সেখান থেকে অব্যাহতি আগামী 1.5 বছর শনি মহারাজের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে তুলা রাশির ওপর। বেশ ভালো ফল পাবে, জীবনটা গড়ার সময়। এই এখন থেকে ঠিক 1.5 বছর হেলায় সময় হারাবে না, প্রত্যেকটা সময় কাজ করবে। ব্যবসায়ীরা ব্যবসায় এফোর্ট দাও, যারা কর্মসঙ্গে যুক্ত, অফিসে চাকরি করো, এই সময় ভালো এফোর্ট দাও। বিশেষভাবে যে অফিসের বস এবং ঊর্ধ্বতন কর্মচারীদের থেকে ভীষণভাবে তোমরা মানসিক ডিপ্রেশনে ছিলে, অবশ্যই কেটে যাবে। শুক্র রাশি স্বামী, যেখানে শুক্র রাশির যেখানে শনির সাথে বন্ধুত্ব রয়েছে, সেক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে বলবো শুক্র রাশি তোমাদের অবশ্যই স্বামী, যেহেতু তুলা রাশির স্বামী শুক্র হয়, শনির এখানে ভালো দৃষ্টি, কেউ আটকাতে পারবে না। আর যারা ভাবছো মা আমরা তো এভাবেই শিখতে চাইছি গণনা, বাড়ি বসে শেখো, বেসিক কোর্স শেখাবো, একেবারে যে প্রফেশনাল কোর্স, যেটা তন্ত্র জ্যোতিষ কম্বাইন্ড করেছি আমরা, হাতে ধরে প্রতিকার শিখিয়ে দেবো, অনেক রকম প্রতিকার, গুরু পরম্পরা থেকে প্রাপ্ত প্রতিকার শিখিয়ে দেবো, যাতে কোথাও গিয়ে খরচা করতে হবে না। জ্যোতিষীরা যারা জ্যোতিষ চর্চা করছো, এই প্রফেশনাল কোর্সটা তাদের প্রফেশনাল লাইফকে আরো বুস্ট আপ করবে। এই যে কোর্সের মধ্যে কিন্তু যথেষ্ট তারা যথেষ্ট বুস্ট আপ হবে এবং মানুষের পাশে থাকতে পারবে। অবশ্যই বলবো এই শাস্ত্র শাশ্বত শাস্ত্র, কারণ যারা আমার অনুষ্ঠান দেখে, যারা আমার সঙ্গে প্রত্যেকটা সময় থাকে, তারা দেখছে যেভাবে গণনা করে যাচ্ছে, মানুষ ফলাদেশ মিলিয়ে নিচ্ছে। অবশ্যই তুলা রাশির মান বৃদ্ধি, যশ বৃদ্ধি, বৃহস্পতির খুব একটা ভালো আনুকূল্য পেতে চলেছ। একটা যেখানে গুরু গ্রহের কৃপা তোমাদের জন্য আসছে, ঠিক তেমনি কিন্তু অবশ্যই রয়েছে তোমাদের জন্য গ্রহ রাজের কৃপা, অর্থাৎ ন্যায়কারক গ্রহ, অর্থাৎ ন্যায়ের দেবতা, অবশ্য কর্মফলদাতা দেবতার অনুগ্রহ পাচ্ছ, তোমাদের আটকাবে কি। এবার চলে আসবো সর্বশেষ সেই রাশি, যে 5টা রাশির বলেছিলাম ভাগ্য চমকাতে চলেছে, ন্যায় দেবতার কৃপা পেতে চলেছ, ন্যায় দেবতার কৃপার সঙ্গে সঙ্গে মহালক্ষ্মীর অনুকম্পা লাভ করতে চলেছ। তার মধ্যে শনির সাথে চলছিল খুব টালবেটাল অবস্থা। 30 বছর বাদে শনি তার সক্ষেত্রে ধরে ফেলেছ, আন্দাজ করে ফেলেছো। হ্যাঁ, মকর রাশির কথা বলছিলাম, ঠিক বলেছো। 7.5 এক কথায় বেশ কিছুটা আগামী 1.5 বছরের জন্য শনি জাত কারণের জন্য যে একেবারে ট্রিপিক্যাল কন্ডিশনে ছিলেন, সেক্ষেত্রে কিন্তু ওপাহতি আমি বলছি। অবশ্যই প্রমোশন, ট্রান্সফার, সমস্ত দিক দিয়ে মান যশ বৃদ্ধি। বিশেষ ক্ষেত্রে বলবো আর্থিক পরিকাঠামো, ব্যবসা চলছিল না, সর্বত্র অপযশ, অপবাদের শিকার হচ্ছিলে, শনির 7.5 জন্য যথেষ্ট মুক্তি পাবে এবং স্বস্তি পাবে। হ্যাঁ, এবার আসবো এর পরবর্তী যে 2টো রাশি, এই 5টা রাশি ছাড়াও এদের পর যদি কেউ একটু অনুকম্পা পেয়ে যায়, সেটা সিংহ রাশি এবং বৃষ রাশি। এবার প্রত্যেকটা রাশি মেষ থেকে মীন আমি বলবো, যাদের কথা উল্লেখ করিনি তারা এই সময়টা কিভাবে কাজে লাগাবে, কিভাবে ভালো করবে, আর যাদের ভালো আছে তারা আরো ভালো অনুকম্পা, কারণ পার্সোনাল হরোস্কোপ বিচার করা হয়নি, সেক্ষেত্রে বলবো কি করবে। চলো শুনতে থাকো, আমি বলে যাচ্ছি প্রতিকার। কোনো পয়সা খরচা করতে হবে না, কোথাও যেতে হবে না, ঘরে বসে নিজের প্রতিকার করো। আর যদি অবশ্যই আশা করবো এটা তোমাদের মন চাইবে শেয়ার করতে, কারণ আমরা প্রত্যেকের ভালো চাইবো, তাই তো আমরা প্রত্যেকের ভালো চাইবো। তোমাদের পরিবার কি শেখায়, মা রূপময়ী মহাশক্তি আশ্রম পরিবার কি শেখায়, যে সেই কথাটা মনে রেখে জীবনে চলো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হ্যাঁ, এইটা তোমার একটা শেয়ার করলে অনেক মানুষ 7.5 বিপর্যস্ত, কিংবা যাদের ভালো হওয়ার ছিল তারা এই ভালো সময়টা কাজে লাগাতে পারবে। তোমার একটা করা শেয়ারে ফেসবুকে শেয়ার করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে যারা শেয়ার করো, যেভাবে
তোমরা শেয়ার করো, কারণ আমার পরিবারে প্রত্যেকে শেয়ার করে। আমার পরিবার আমাদের পরিবার, তোমার আমার সকলের পরিবার, আমার একার পরিবার নয়। তোমরা আছো তাই এই পরিবার সমৃদ্ধ হয়েছে। তোমরা সকলে রয়েছে এই পরিবারে, প্রত্যেকে এক একজন করে এই পরিবারকে যেভাবে কিন্তু তোমরা শেয়ার করে করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিয়েছো। প্রত্যেকটা মানুষ জানাচ্ছে হোয়াটসঅ্যাপে যে মা তোমার বলা প্রত্যেক দিনের অনুষ্ঠানে প্রত্যেকটা প্রতিকার উপাচার অবলম্বন করে আমরা ভালো আছি। এর চেয়ে বড় কিছু প্রাপ্তি নেই, এর চেয়ে বড় কিছু প্রাপ্তি নেই। আমি কাউকে ডাকি না যে আমার কাছে এসো, আমার কাছে এসে প্রতিকার নাও, সবাই খারাপ আমি খুব ভালো না। তোমরা ঘরে বসে ঘরে প্রতিকার করো, নিজেদের প্রতিকার নিজেদের করো। একেবারে যেখানে হচ্ছে না, একেবারেও যেখানে পারছো না, সেখানে তারপর যাকে মনোনীত করবে, যাকে মনোনীতা করবে, যাকে ইচ্ছা হবে তার কাছে যাবে। আমি তো বলি নিজেরা শেখো, যারা জ্যোতিষ তন্ত্র কম্বাইন্ড আমি প্রফেশনাল কোর্স শেখাচ্ছি, নিজেরা শেখো, অনলাইনে শেখো, যথেষ্ট ভালো কাজ পাবে। নিজের পরিবারের জন্য করো, নিজের জন্য করো। কুম্ভ রাশি, কর্কট রাশি। কুম্ভ রাশি, কর্কট রাশি। কর্কট রাশির নাম আমি বলেছি, যারা কুম্ভ রাশি কর্কট রাশির কথা বলছো, কর্কট রাশির নাম আমি এই 5টা রাশির মধ্যে উল্লেখ করেছি। আর কুম্ভ রাশির ক্ষেত্রটা এই ক্ষেত্রে সেরকম ভাবে আমি ক্যালকুলেশনের মধ্যে যেহেতু 5টা রাশির মধ্যে পাইনি, তবে চিন্তাজনক কিছু নেই, ভালোই আছে। তবে ভালো থেকে ভালো করবে, অপেক্ষা করছে রে, তাদের জন্য বলবো কি করবে, লিখে নাও, শেয়ার করে দেবে সবাইকে। শনিবার বেগুন খাবে না আজ থেকে আগামী 1.5 বছর। বেশ, যাদের ভালো রয়েছে, ভালো থেকে অতি ভালো করতে চাইছো, ভালো সময়টা কাজে লাগাতে চাইছো, আর যাদের কথা উল্লেখ করলাম না, যাদের ঢাইয়া চলছে কিংবা যাদের শনির দশা চলছে, বা যারা জানো আমাদের জাতচক্রে শনিটা আমার ডিস্টার্ব হয়ে আছে, কি করবে তারা? শনিবার দিন বেগুন খাওয়া বন্ধ করো, 1 নম্বর। শনিবার দিন তড়কা খাওয়া বন্ধ করো, 2 নম্বর। নাম্বারিংটা তোমরা হিসেব রাখো, কারণ আমার এগুলো হিসেব থাকবে না, আমি বলে যাচ্ছি পরপর। শনিবার দিন তড়কা খাবে না। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, যারা ড্রিঙ্ক করো অন্তত স্যাটারডেটা বাদ দাও বাবা। তাদের ক্ষেত্রে বলবো রাহুর ক্ষেত্রেও ভালো হবে, শনির ক্ষেত্রেও ভালো হবে। নইলে ভালো সময়টাতেও বলে রাধা ভাতে ছাই ফেলে দেওয়ার যে কথাটা, একটা বাংলায় প্রচলিত কথা, সেরকম ঘটনা ঘটবে। আমি বারণ করব, ভালো সময়টাও হাতের কাছ থেকে বাদ হয়ে যাবে। যারা প্রচন্ড অ্যাডিক্টেড তাদের ক্ষেত্রে বলবো স্যাটারডেটা একেবারে নয় বাবা, স্যাটারডেটা একেবারেই নয়। শনিবার যদি এটা বাদ দেওয়া যায়, রাহুর অনুকম্পা পাবে, রাহু গ্রহের এবং গ্রহরাজের অনুকম্পা পাবে। ভালো সময়টা আমি বলবো হেলায় হারাবে না। এই প্রতিকারগুলো করো, কোনো টাকা খরচা করতে হবে না। আর বলে যাচ্ছি, লেখো বিউলির ডাল খাবে না। শনিবার দিন বিউলির ডাল খাবে না। কালো বিউলির ডাল নয়, সাদা বিউলির ডাল নয়, কোনোভাবেই বিউলির ডাল খাবে না। শনিবার দিন চিনেমাটির বাসনে খাবে না। অবশ্যই করে শনিবার দিনকে কাঁচের বাসন ইউজ করবে না। তোমরা লিখে রাখো, তোমরা এইভাবে করে দেখো কিরকম থাকো জানাও। শনিবার দিন সর্ষের তেল খাবে না, সর্ষের তেল কিনবে না, বেগুন বাজারে আনবে না। যে আমার তো শনি খারাপ চলছে, পরিবারের জন্য বাজার করে আনলাম বেগুন, না, শনিবার দিন বেগুন কিনবে না, শনিবার দিন বেগুন খাবে না, সর্ষের তেল কিনবে না, সর্ষের তেল খাবে না, সর্ষের তেলে রান্না করবে না। চলে আসবো প্রত্যেকটা শনিবার পঞ্চামৃতে ঘরে থাকা শিবকে অভিষেক করো। পঞ্চামৃতে ঘরে থাকা অভিষেককে, কেন শিবকে অভিষেক করতে বললাম সে নিয়ে একদিন আলোচনা করব, কিন্তু টিউটোরিয়াল ক্লাস যেখানে একটুখানি ছুঁয়ে যাব। শনিকে ন্যায় দেবতা করেছিলেন ভগবান শিব, সেক্ষেত্রে প্রত্যেককে বলবো যে অতি অবশ্যই প্রত্যেক দিন শিবার্চনা করবে। এবং প্রতি অমাবস্যায় যেখানে পাড়ার মধ্যে কাছে পিঠে মাতা দক্ষিণাকালীর মন্দির রয়েছে, প্যান্ডেমিকের টাইম যদি নেওয়া যেতে পারো, কালীঘাটে মায়ের ছবি থাকে, দক্ষিণেশ্বরের মায়ের ছবি থাকে, মায়ের সামনে একটু ধূপ দ্বীপ জেলে রক্ত জবার মালা একটা পরিয়ে মায়ের কাছে প্রার্থনা করো, মা তোমাকে ভালো রাখবেন। অবশ্যই করে গ্রহ পীড়া নাশক আমার একটা স্তোত্রম দেয়া আছে, আমার পরিবারের সদস্যরা জানে। আজকে যারা নতুন একটুখানি ওঠাও, পেছনের দিকে চলে যাও, নবগ্রহ স্তব নয়, গ্রহ পীড়া নাশক স্তোত্রম প্রত্যেক দিন
রাত্রি 9টার পর, এই টাইমগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। যখন তখন করতে বলছি না, রাত্রি 9টার পর যখন খুশি পাঠ করো। দেখো তোমাদের কিন্তু শনি গ্রহ যথেষ্ট ভালো ফল দিতে থাকবে। আর কি করবে, আর নৌকার পেরেকের আংটি, নৌকার পেরেকের আংটি ধারণ করো, অথবা নৌকার পেরেকের আংটি বা নৌকার পেরেক এনে ঘরে রাখো, তবেও দেখবে যথেষ্ট ভালো ফল পাচ্ছ। কেউ আটকাতে পারবে না এই ভালো হওয়া থেকে। এরপর যেটা করবে, অবশ্যই করে প্রত্যেকটা শনিবার হনুমান চালিসা পড়বে। হনুমান চালিসা পাঠ করার এই যে 7.5 বা শনির দশা মহাদশা বা জাতচক্রে শনি নেগেটিভ স্থানে বসে রয়েছে, জাতচক্রে শনি এমন বসে আছে খারাপ থেকে খারাপ ফলই পাচ্ছি, শনির অনেক প্রতিকার করছি কিন্তু ভালো হচ্ছে না। 7বার চালিসা এক আসনে পড়ো। এই সংখ্যাটা মেনটেন করো, আমাকে জানাবে, আমার কমেন্ট সেকশনে জানাবে যে কেমন আছো তোমরা। অবশ্যই করে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে 7059457404। এইখানে একেবারে সর্বসমক্ষে এসে কমেন্ট করবে যে তোমরা কেমন আছো। আমি আশা করছি তোমরা ভালো থাকবে, ভালো কেউ আটকাতে পারবে না। অতি অবশ্যই করে প্রত্যেকটা শনিবার যখন সময় পাবে দুর্গা চালিসা পাঠ করো, দুর্গা চালিসা পাঠ করো। আর কি করবে, মাসের যে একাদশী তিথি আছে, এই একাদশী তিথিগুলোতে বিষ্ণু সহস্রনাম পাঠ করো, বিষ্ণু সহস্রনাম মাসের একাদশী গুলোতে পাঠ করো। দেখি তুমি কেমন থাকো। অবশ্যই আমি বলছি তোমার ভালো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। শনির যত রকম নেগেটিভিটি আছে সমস্ত থেকে তুমি পরিত্রাণ পাবে, মুক্তি পাবে এবং ওখান থেকে তুমি কিন্তু ওয়ে আউট পেয়ে যাবে। আর কি বলবো, গুরুজনদেরকে কখনোই অবহেলা করবে না, অশ্রদ্ধা করবে না, বৃদ্ধ লোকেদের সম্মান করো। শনি বৃদ্ধ গ্রহ, শনিকে অবশ্যই তুষ্ট রাখতে গেলে শনিবার দিন প্রতিবন্ধী কোনো ব্যক্তিকে বা কোনো প্রার্থীকে প্রত্যেক শনিবার রেগুলারলি বেসিস মেনটেন করো, যেটা সম্ভব সেটাকে দান করো। আমি প্রত্যেককে বলবো এই সময়টা ফোন করলে আমার কথা বলতে গেলে যে একটা মোশন এবং যে একটা ধারাবাহিকতা সেটা কিন্তু এদিক ওদিক হয়ে যায়। সেক্ষেত্রে আমার অনুষ্ঠান চলাকালীন নয়, অনুষ্ঠানের পর আজকে আমার বেশ কটা অনলাইন ক্লাস রয়েছে, তারপর আমি কথা বলবো তোমাদের সাথে। আমাকে রাত্রি 9টা 10টার পর ফোন করো, 9টাতেও ক্লাস আছে, 10টার পর করো, আমি কথা বলবো। শনির প্রতিকারের ক্ষেত্রে বলছিলাম অবশ্যই করে যারা দেখছো মাথার চুল খুব উঠছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই করে বলবো, তাদের ক্ষেত্রে অবশ্যই করে বলবো, অবশ্যই প্রত্যেকটা শনিবার তোমরা কিন্তু বিশেষভাবে শিবজির অর্চনা করো। ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করো, অবশ্যই করে এই মন্ত্র পাঠ করো, হনুমান চালিসা পাঠ করো। আরো একটা কথা, যাদের শনির 7.5 কিংবা শনির নানা রকম সমস্যায় ভুগছো, আয়নাটা শনিবার দিন কম ইউজ করো, দিনে যদি একবার হয় খুব ভালো। জং ধরা লোহা তোমার বাড়ির ছাদে যদি থেকে থাকে, জং ধরা লোহা তোমার বাড়িতে যদি কোথাও থেকে থাকে, তাহলে কিন্তু শত চেষ্টা করলেও অনেক কবচ পড়েছো, এমেথিস্ট পড়েছো, নীলা পড়েছো, কেন হচ্ছে না সমস্যা, এইভাবে বিচার শেখাবো, এইভাবে বিচার শেখাবো। বাড়ির কোথাও যদি জং পড়া লোহা থেকে থাকে তাহলে কিন্তু হাজারো প্রতিকার বিফলে যাবে। সেই ক্ষেত্রে কখনোই কিন্তু কোনোভাবেই কিন্তু বাড়িতে যেন জং পড়া লোহা না থাকে। শনি গ্রহ থেকে মুক্তি পেতে চাইছো তো, শনি গ্রহ থেকে পরিত্রাণের প্রয়োজন, 7.5 চলছে, মা ঢাইয়া চলছে, মা ভীষণভাবে দশা অন্তর্দশা মহাদশায় চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে, পরিত্রাণ পাবে। করে দেখো, শুধু করে দেখো। আর কি করবে, অশ্বত্থ গাছ যদি বাড়ির কাছাকাছি থাকে এভরি স্যাটারডে কিভাবে দেবে দেখো, জল ঢেলে আসলে চলবে না, দুধ ঢেলে আসলে চলবে না। আমার প্রতিকারগুলো শোনো, তবেই তো বলছি কোথাও যেতে হবে না, পয়সা খরচা করতে হবে না, শুধু করে দেখো, কমেন্ট সেকশনে জানিয়ে দেখো। হ্যাঁ, দুধ নিয়ে যাও, দুধের মধ্যে চিনি দিয়ে যাও। মা দুধ তো রোজ নেই, পাচ্ছি না, শনিবার পাইনি, জল নিয়ে যাও, জলের মধ্যে চিনি মেশাও, চিনির মধ্যে তিল মেশাও, কালো তিল, জল, চিনি মিশিয়ে একেবারে অশ্বত্থ বৃক্ষে জল ঢালো, দেখি তোমার কেমন থাকো। অবশ্যই ভালো থাকবে, মুক্তি পাবে সংকট থেকে, সংকটময় অবস্থা থেকে তুমি বেরিয়ে আসবে, কেউ রুখতে পারবে না। তোমরা ঠিক এইভাবে পালন করো। অবশ্যই করে সর্ষের তেলের প্রদীপ এবং তিল তেলের প্রদীপ তোমরা প্রত্যেকটা শনিবার, অন্তত প্রত্যেকটা শনিবার অশ্বত্থ বৃক্ষের তলায় চালাও। অবশ্যই করে চামেলির তেল এবং তিল তেল দিয়ে
শনিবার দিন ভগবান শিবের লিঙ্গে দাও, ভগবান শিবের লিঙ্গে উৎসর্গ করো। যাদের 7.5 চলছে, যাদের শনির কুপ্রভাবে রয়েছে, আমার বলা প্রত্যেকটা প্রতিকার যদি অ্যাটেন্ড করে থাকো, আমি বলছি কোন রকম শনির নেগেটিভিটি তোমাদের থাকবে না, তোমরা এর থেকে পরিত্রাণ পাবেই পাবেই পাবে। তবে অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমি চলে এসেছি। যারা ভাবছো মা আমরা তো জ্যোতিষ শিখতাম অনলাইন, হ্যাঁ অনলাইন প্রফেশনাল কোর্স শেখাচ্ছি, যার মধ্যে তন্ত্র কম্বাইন্ড করা রয়েছে, তার সঙ্গে প্রতিকার। এবার যেভাবে আমি গণনা দিয়ে গেছি ঠিক সেভাবে অনলাইনে বাড়ি বসে শেখো, শাস্ত্রটাকে জানো। আমার যে ক্যালকুলেশন যেভাবে মিলছে দেখছো তোমরা করছি, তোমরাও করতে পারবে। তোমরা শিখলে তোমরাও করতে পারবে, আমি শেখাবো তন্ত্র জ্যোতিষ ঠিক ভালোভাবে, একেবারে কম্বাইন্ড কোর্স, বেসিক কোর্স, লেভেল 1, 2, 3 আমরা শিখিয়ে দিচ্ছি এই প্রফেশনাল কোর্সের মাধ্যমে। 7059457404 নাম্বারে যোগাযোগ করো। তবে আজকে সময় যে নাই, তবু বলে যাই ভালো থেকো, সুস্থ থেকো, কোভিড প্রোটোকল মেনে চলো, উপাচারগুলো করে দেখো, কোথাও পয়সা খরচা করতে হবে না, ঘরে বসে তোমরা পাবে সমাধান। কেমন? আমি ছিলাম, আমি আছি।